না, আস্তে আস্তে স্ট্যান্ড ফালানো নাই। ওয়েলকাম টু সাজেক। অবস্থা সবাই কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন। ঘটনা যেটা ঘটছে, আমাদের চিলের বাডিস গ্রুপের থেকে আমরা হচ্ছে আজকে হচ্ছে 12 তারিখ রাত্রে, এখন বাজে সময় হচ্ছে 10:30, আর এখন আছে হচ্ছে জর্জ কোর্টের পিছনে। সো আমরা যাচ্ছি হচ্ছে সাজেক। সাজেক যাচ্ছি আমরা, টোটাল হচ্ছে 10টা বাইক যাচ্ছি সাজেক। আর আমরা রওনা দিব হচ্ছে 12টা বাজে। তো সবাই এখন শহীদ মিনার থেকে ফটোশুট হয়ে, ফটোশুট করে দেন হচ্ছে সাজেকের দিকে রওনা দেব। আর এর মধ্যে আমার পৌঁছাইতে পৌঁছাইতে আধা ঘন্টার মতো লেগে যাবে। কারণটা হচ্ছে আমি এখান থেকে যাব হচ্ছে পল্টন। পল্টনে আমি একটা জিনিস ফালায় রেখে আসছি। পল্টন থেকে ওইটা নিয়ে দেন হচ্ছে আমার শহীদ মিনার পর্যন্ত যাইতে হবে। এর মধ্যে সবাই অ্যাড হয়ে যাবে। তো এই তো বিষয়। আর আমি আহ, বাসার থেকে বেরিয়েছি একটু লেট করে। আর তাড়াহুড়ার মধ্যে সবকিছু গুছানো হয়েছে, ব্যবসায়ী এই হ্যাসেলটা পোহাইতে হবে। আর একটু রাস্তায় জ্যামও দেখলাম, আজকে বৃহস্পতিবার, তার জন্য একটু জ্যামও দেখলাম। আসার সময় একটু জ্যাম ছিল, বাট প্যারা নাই, চিল। মানুষের বাড়িতে মারুম না ঢিল। সো এখন আছি হচ্ছে তাঁতীবাজার মোড়, এইখান থেকে সোজা চলে যাব পল্টন। So, যাওয়া যাক, চলেন। যাইতে যেতে কথা হবে, আড্ডা হবে। এবং আমরা আছি এখন হচ্ছে শহীদ মিনার, আর এখন বাজে হচ্ছে প্রায় 1:45। তো আমাদের হচ্ছে থ্রিলার বাইকগুলো আইসা পড়ছে। এই যে থ্রিলার 4B আছে, থ্রিলার 2B, তারপর হচ্ছে এই যে এখানে সবাই আইসা পড়ছে, সময় ভাই আইসা পড়ছে, ফখরুল ভাই আইসা পড়ছে, এন্ড সবাই বাইকার ভাইরা আইসা পড়ছে। তো আমরা এখন হচ্ছে রওনা দিব। এন্ড এই যে আরেকটা 4B। হ্যাঁ, এই আমরা এখন বের হচ্ছি। আর এই হচ্ছে টোটাল স্কোয়াড, এই টোটাল যা গাড়িগুলো আছে সব বাইকগুলো আমাদের, একদম এই 4B থেকে ওইখানে 2B পর্যন্ত এই বাইকগুলো সব আমাদের। সো চলেন রাস্তায় যেতে যেতে কথা বলি। আমরা এখন টোটাল হচ্ছে 10টা বাইক, 10টা বাইক নিয়ে মাত্র রওনা দিলাম। 10টা বাইক নিয়ে মাত্র রওনা দিলাম। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে যাত্রাবাড়ি। রাত্রেবেলা দেখানোর মতো আসলে কিছুই থাকে না। বিষয়টা হচ্ছে রাত্রেবেলা কোনো ভিউ পাওয়া যায় না, নেচারের কোনো ভিউ পাওয়া যায় না। থেকে একদম ডিরেক্ট চলে যাব কুমিল্লা। কুমিল্লা থেকে দেন হচ্ছে বিরতিতে গিয়ে আমরা কথা বলবো। হুম, কথা বলবো। অ্যান্ড অনেক এক্সাইটেড, ফার্স্ট টাইম এত বড় ট্যুর দিচ্ছি, তাও গ্রুপ গ্রুপ নিয়ে গ্রুপ নিয়ে এত বড় ট্যুর দিচ্ছি। সোলো ট্যুর দিয়েছি, বাট এই গ্রুপ নিয়ে এই প্রথম দিচ্ছি। আমরা হচ্ছে আহ, কসকা পার করলাম, কসকা থেকে বারোহাটের দিকে যাচ্ছি। আর
ডিনার টিনার করে কস্তা ক্রস করে বারোঘাটের দিকে যাচ্ছি। ওইখানে এখানে আছি 7টা বাইক, আর হচ্ছে বারোঘাটিতে আরো আরো 3টা বাইক আছে। আমাদের এখানে 7টা, বারোঘাটিতে 3টা, টোটাল হচ্ছে 10টা। বিষয় হচ্ছে ওই 3টা বাইক হচ্ছে আমাদের খেয়াল করে নেই, খেয়াল না করাতে ওরা হচ্ছে আগে আগে চলে গেছে। তো ওরা বারোঘাটে অপেক্ষা করছে। তো আমাদের আর এখানে হয়তো 10-15 মিনিট লাগবে। তো বারোঘাট ঢুকতে আর 10-15 মিনিট মেবি লাগবে। সো চলেন। আর সবাই যতটুকু রাইড করছি আমরা খুব কেয়ারফুলি, খুব কন্ট্রোল ভাবে আমরা রাইড করতেছি। গুড মর্নিং ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আমরা এখন আছি হচ্ছে বারোইহাট। বারোইহাট ক্রস করলাম। আচ্ছা, ক্রস করলাম বারোইহাট। তো বারোইহাট ক্রস করে আমরা যাচ্ছি হচ্ছে খাগড়াছড়ি হয়ে, সিন্দুকছড়ি হয়ে, তারপর যাব হচ্ছে সাজেক। তো তো রাস্তার ভিউটা মোটামুটি ভালো আছে। আর এই প্রথম হচ্ছে বাইক নিয়ে সাজেক আসা। আমাদের সাথে আছে হচ্ছে 7টা থ্রিলার, 7টা থ্রিলার, একটা হর্নেট, একটা সুজুকি, একটা সিভিয়ার, টোটাল হচ্ছে 10টা বাইক। সো আমরা যাচ্ছি। আর এইখানে এইখানে রাস্তা আন্ডার কনস্ট্রাকশন। সো আমরা খুব আস্তে আস্তে যাচ্ছি, যতটুকু পারতাছি ততটুকু পেরে যাচ্ছে। আয় রে, সো সো যাই হোক, তো আমরা হচ্ছে ভালো রোডে গিয়ে তারপর আসতেছি, আর ভিউটা আস্তে আস্তে ক্লিন হবে। তো তখন আসি। এই পাহাড়ে আমাদের টানে, মাই গড! আসলে পৃথিবীটা অনেক সুন্দর, আর আমাদের বাংলাদেশটাও অনেক সুন্দর। খুব মানে আজকে এই যে গ্রুপ রাইডে বের হইছি, প্রথমবারের মতো মনে হয় না, প্রথমবারের মতো গ্রুপ রাইডে বের হইছি। সো হ্যাঁ, একদম জোস। হ্যাঁ, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, চিল ব্রো। হ্যাঁ, আস্তে ধীরে। আমরা এখন আছি নয়াটিলা, এইটার নাম হচ্ছে নয়াটিলা। পাহাড়ের মতো সুন্দর এবং পাহাড়ের মতো ভয়ঙ্কর, ভয়ঙ্কর সুন্দর, এক কথায় বলতে গেলে ভয়ঙ্কর সুন্দর। একটা সময় ভিডিও, অন্যজনের ভিডিও দেখে নিজেই চিন্তা করতাম যে কবে যাব পাহাড়ে। ও মাই গড! আর এখন পাহাড়ে আসছি এবং সৌন্দর্য উপভোগ করতেছি। আসলে এটা অকল্পনীয় সৌন্দর্য, অকল্পনীয় সৌন্দর্য। হুম, এক্সট্রিম লেভেলের কর্নারিং আরো আছে, সামনে আরো আছে। হুম, আমরা আছি এখন হচ্ছে সেলফি রোডে। এইখানে হচ্ছে আছে হচ্ছে জুবের ভাই, জুবের ভাই, ফারাবি ভাই, সময় ভাই, ফখরুল ভাই, আমার দুলা ভাই, মুরব্বী, এই যে আমার দুলা ভাই। তারপর সাব্বির ভাই,
এ হচ্ছে আরেকটা সিবি, আরেকটা করবি। তো যাই হোক, আমরা এখানে ফটোশুট করব, দেন হচ্ছে আবার রওনা দেব। জায়গাটা খুব সুন্দর, এক কথায় অসাধারণ, অসাধারণ। সেলফি তুলে, ছবি টবি তুলে, হ্যাঁ, এইখানে আসলাম। হ্যাঁ, বাম সাইডের রাস্তাটা আন্ডার কনস্ট্রাকশন এবং এটা মারাত্মক পরিমাণে আফিল ছিল, মারাত্মক পরিমাণে আফিল। তবে রাস্তা অনেক সুন্দর। আমার সামনে আছে সময় ভাই, ওই যে যাচ্ছে সময় ভাই ফোরবি নিয়ে। যত যাচ্ছি ততই বিস্মিত হচ্ছি যে আমাদের দেশ এতটা সুন্দর, তাই না সময় ভাই? হ্যাঁ, আমাদের দেশ এতটা সুন্দর হইতে পারে। এই জার্নিটা টোটালি একটা মেমোরিজ আমাদের। আমরা চিলার নিয়ে, ও মাই গড, ডাউনহিল, সাবধান। জীবনের প্রতিটা মুহূর্ত যেরকম আপ ডাউন আছে, বা ধরেন টানাপোড়েন আছে, সেই রকম এই পাহাড়ি রাস্তাও আপহিল ডাউনহিল আছে। সেটা আমাদের মাইনেই নিতে হবে, এবং এইটাই সৌন্দর্য। আসলে সৌন্দর্য উপভোগ করতে গেলে একটু তো কষ্ট সহ্যই করতে হবে, আর সেই কষ্টের পরে যদি একটু সৌন্দর্য উপভোগ করা যায়, সেটা হচ্ছে যে ধৈর্যের ফল অবশ্যই মিষ্ট হয়। তো এই হচ্ছে রাস্তা, এন্ড যদিও কাজ চলতেছে, সবাই ভাইকে অনেক পিছিয়ে, যদিও কাজ চলতেছে এইখানে। আর পরবর্তীতে সাজেক যখনই আসা হবে, বা কবে আসি তাও জানি না, বাট আশা রাখা যায় যে রাস্তাটা পুরোপুরি ঠিক থাকবে। অলরেডি আন্ডার কনস্ট্রাকশন। সো আমরা আছি হচ্ছে ফটিকছড়ি। ফটিকছড়ি এটা কোথায়? আধার মানিক দেখলাম না তো। এটা হচ্ছে পশ্চিম চিকনছড়া, পশ্চিম চিকনছড়া, আধার মানিক, ফটিকছড়ি। সো আমরা ফটিকছড়ি হয়েই যাব। হয়তো এখানে কিছু রাস্তা আর কি ঝামেলা আছে, বা আন্ডার কনস্ট্রাকশনে আছে। তো এই হচ্ছে বিষয়। আর চলেন রাস্তার ভিউ দেখতে দেখতে যাই। এই তো সামনে মেবি ভালো রাস্তা এসে পড়ছে।
সবচেয়ে ভয়ানক রাস্তায় উঠতে যাচ্ছে এখন, একদম 45 ডিগ্রি অ্যাঙ্গেল, একদম লাস্ট 5 কিলো, তারপরে হচ্ছে সাজেক, পুরোপুরি 45 ডিগ্রি। সো এই রাস্তাটা দেখানোর জন্যই ভিডিওটা ওপেন করলাম। ব্যাটারিতেও চার্জ নাই। লাস্ট 5 কিলো, ও মাই গড। লাস্ট 5 কিলোটা অনেক কঠিন, যতটুক শুনতে পারছি। মানে আমার তো আইডিয়া নাই, এখান থেকে আইডিয়া নিলাম। সো এখানে যে ভাইরা আসছে এর আগে, তার জন্য। এই যে ডাউন হিল, তারপর আবার আপ হিল। দেখছেন, একদম পুরো ডাউন হিল। আর এই চান্দের গাড়িগুলো, এগুলা এইখানে ওভারটেক করে। এইটা এইটা খুব হতাশাজনক। এই পুরো 45 ডিগ্রি। একটা দুর্দান্ত অভিজ্ঞতা। ও ইয়া, লাস্ট 5 কিলো, মোটামুটি 1 কিলোর মতো আইসাও পড়ছি। মোটামুটি আমার যতটুকু ধারণা 1 কিলো, হ্যাঁ 1 কিলো হয়ে গেছে। কপালটা ভালো যে আমরা কোনো বৃষ্টির কবলে পড়ি নাই। কালকে রাত্রে বৃষ্টি হয়ে গেছে, দ্যাটস ওয়াই আজকে এই রাস্তা এরকম, এরকমের অবস্থা। না, আস্তে আস্তে, স্ট্যান্ড ফালানো নাই, আস্তে। গিয়ারে মনে হয় আছে সম্ভবত।
এমনিতে কিছু হয় নাই, বাট খারাপ রাস্তা তো। ওয়েলকাম টু সাজেক। এই হচ্ছে আহ, সাজেকের ভিউ। ও মাই গড। আচ্ছা, আমরা আছি হচ্ছে এ হচ্ছে মেঘকাব্য। মেঘকাব্যতে আমরা রুম বুক দিছি, এখন আমরা যাব, মাত্র আসলাম। সো ফ্রেশ হয়ে তারপর আবার কথা বলবো।